হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি বন্ধুরা, বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করে আসি। প্রথমে তো চলেন আমরা ওই বিষয়টা সম্পর্কে একটু দেখে আসি। ফুটফুটে শিশু সন্তান হারিয়ে পাগল প্রায় মা, পাশেই ছবি হাতে শোকে পাথর হয়ে যাওয়া বাবা খুঁজছেন মেয়েকে। মঙ্গলবার দুপুরে প্রতিবেশী সোনালীর কোলে শিশুকন্যা রিভাকে রেখে গোসল করতে যান মা। কিছুক্ষণের এ সুযোগে ওই শিশুকে নিয়ে পালিয়ে যায় প্রতিবেশী। কোথাও না পেয়ে ঘটনার একদিন পর বুধবার সন্ধ্যায় শ্রীপুর মডেল থানায় অপহরণ মামলা দায়ের করেন নিখোঁজ। বন্ধুরা, আপনারা দেখলেন বর্তমান সমাজে আর কি বলবো লজ্জার কথা, প্রতিদিন কি একই ভিডিও বারবার করতে মনে চায়। দেখেন, এই একই প্রতিবেশী একই জায়গায় থাকেন, সব কিছু ঠিক আছে, আপনি আমি সবাই পরিচিত মানুষ, কিন্তু দেশের বাড়ি কোথায় জানেন? আমরা ঢাকার শহর যেন দেখেন, বিভিন্ন দেশ থেকে মানুষ আইসা একে অপরের সাথে মিলেমিশে থাকে, পাশাপাশি থাকেন। চট্টগ্রাম যায়, বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন থানা থেকে, বিভিন্ন জেলা থেকে মানুষ আসেন এবং একত্রে সবাই থাকেন, সবাই বসবাস করেন। এটা আমাদের একটা কি মনুষ্যত্ব জিনিস, এটা আমাদের একের অপরের প্রতি বিশ্বাস, একে অপরের প্রতি কি ভালোবাসা। আর এই ভালোবাসার মধ্যেই যদি ফাটল ধরে, এই ভালোবাসা থেকেই যদি মানুষের প্রতারিত হয় এবং কাউকে প্রতারিত করা হয়, তখন কেমন লাগে কোন বন্ধুরা, কেমন লাগে? একটা ছোট্ট শিশু, ধরেন মনে করেন আপনার এক বাসায় আপনি একজন পরিচিত, কিন্তু কোন যে কোনো জায়গায় আমরা একে অপরের ভাই, আমরা মুসলমান, একে অপরের সহযোগিতা, আমরা সবাই মিলামিশে থাকতে চাই। কিন্তু এই মেলামেশা, এই ভালোবাসার মধ্যে যদি এরকম ক্ষতিকার দিকগুলোর মানুষ বাইছে নেয়, তাহলে এই সমাজ কখন ভালো হবে? দেখেন, এই যে মেয়েটা, যে মহিলা কান্নাকাটি করতে আছে, তার ছোট্ট একটা বাচ্চা, মাত্র 5 মাস বয়স। সে বলছে কি বাড়ির মানে পাশাপাশি বাসা, নাম হইলে সোনালী। সোনালী মেয়ের বলছে যে দেখো, তুমি আমার বাচ্চাটা একটু রাখো, বাচ্চাটা কান্না করতেছে, তুমি আমার বাচ্চাটা একটু রাখো, আমি কি করি একটু গোসল করে আসি। কিন্তু ওই মেয়েটার কি তার মনের ধারণা, এই যখন তার মায় বা গোসল করতে গেছে, তার কাছে বাচ্চাটা দিয়ে সে বাচ্চাটা নিয়ে ওখান থেকে উধাও হয়ে গেছে। ঠিক আছে, তার কিসের জন্য? অন্য একটা মানুষের বাচ্চা নিয়ে সে উধাও হয়ে গেছে। অবশ্যই পুলিশ প্রশাসন একে খুঁজে বাইর করব, এবং আর এই বাচ্চা নিয়ে সে পালন করব না কি করব, কি তার উদ্দেশ্য? এই 5 মাসের একটা শিশু বাচ্চাকে নিয়ে তার উদ্দেশ্যটা কি? আমার আসলে তার মাথা কি, বা সে কোন উদ্দেশ্য নিয়েছে আমরা জানি না, কিন্তু উধাও হয়ে গেছে। আর দেখেন, সে তো উধাও হয়ে গেছে আছে, কিন্তু এই যে তার মা যে কত কান্নাকাটি, তার পরিবারটা যে কত কান্নাকাটি করতে আছে, এর জন্য তো এটা কি কোনো কাজ হইলো? এটা কি মানুষত্বের কোনো কাজ হয়? হ্যাঁ, আপনার যদি একটা বাচ্চারই দরকার হয়, দেখেন বর্তমানে হাসপাতালে ডাস্টবিনে, হ্যাঁ, হাসপাতালের কাছে যত ডাস্টবিন আছে, প্রত্যেকটা ডাস্টবিনে আপনি যাই দেখেন 2-3টা শিশু এমনিই পড়ে আছে। ঠিক আছে, এখন বর্তমান দেশের যে কালচার, হ্যাঁ, এরকম অনেক জায়গায় শিশু পাওয়া যায়। অনেক কিছুদিন আগে আমি একটা ভিডিও করছি, একটা ব্যাগের ভিতর দেখা যায় জীবিত একটা বাচ্চা, আর একটা তেনার পোলট্রি বান্ধে বাচ্চাটারে ফালাই দিচ্ছে, কিন্তু জীবিত একটা বাচ্চা। এরকম কত বাচ্চা এখানে আনাচে কানাচে আমার হসপিটালের কাছে আছে। আপনার যদি একটা বাচ্চা প্রয়োজন হয়, আপনি হসপিটালে যান, নার্সের সাথে যোগাযোগ করেন। অনেকে আছে তাদের অবৈধ সন্তান হয়, কিন্তু ওই সন্তান তো নিষ্পাপ, কিন্তু ওই সন্তানটা কি করে, ভূমিষ্ঠ হওয়ার পর মাইরে ফেলায় বা কাইটে ফালাই দেয়। কিন্তু আপনি নার্সের সাথে আলাপ করে আপনি একটা বাচ্চা নিয়ে যেতে পারতেন। যদি আপনার এরকম প্রয়োজন হয় যে আপনার একটা বাচ্চার দরকার, আপনি নিজে বাচ্চা জন্ম দিতে পারতেছেন না, আপনার একটা অন্যের বাচ্চা দরকার, তাহলে আপনি যে কোনো হাসপাতাল থেকেই আপনি একটা বাচ্চা সংগ্রহ করতে পারেন। এর জন্য আপনার বেনিফিট বা টাকা পয়সারও তেমন কোনো প্রয়োজন হয় না, কারণ বাংলাদেশে অধিকাংশই অবৈধ বাচ্চা তাদেরকে মাইরা ফেলানো হয়, ভূমিষ্ঠ করার পর তাদেরকে ফেলা দেওয়া হয়। এরকম বহুত আছে, বহুত প্রমাণ বাংলাদেশে অ্যাভেলেবেল ঘটে। তাই আমি বলছি, যদি আপনার এরকম হয়, কিন্তু আর একটা মায়ের কোল থেকে এই 6 মাস 5 মাসের বাচ্চাকে কাইরে নেওয়া, আসলে এটা কোনো মনুষ্যত্বের ধর্ম না, এটা কোনো ভালোবাসা হয় না, এটা কোনো আমরা যে প্রতিবেশী হিসাবে যে একটা ভালোবাসা, এটা আসলে এটা হয় না, এটা করা নিকৃষ্ট ধরনের একটা কাজ। ঠিক আছে বন্ধুরা, তাই আমি আপনাদের সবার কাছে অনুরোধ করছি যে এই ভিডিওটা আপনি যদি এরকম কোনো আপনার চোখে বা আশেপাশে যদি আপনি এরকম কোনো মেয়ে দেখেন যে তার একটা বাচ্চা আছে, বা
সে বাচ্চাটা তার নিজের বুকের দুধ খাওয়াইতে পারতেছে না, অন্য দুধ খাওয়ায়, এবার যদি সন্দেহমূলক কিছু পাবে তাহলে আপনারা প্রশাসনের কাছে জানাবেন। ঠিক আছে, এই ছিল ভিডিও বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লাগতো অবশ্যই এটা ভিডিওতে লাইক দিবেন, আর অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।